দুজন হিন্দু সদস্য বা অমুসলিম তারা হচ্ছে এই বোর্ডের কেন্দ্রীয় কমিটির মধ্যে থাকতে পারবে, এইটা নিয়ে কিন্তু মূল আপত্তি করেছেন প্রধান বিচারপতি। তিনি বলেছেন যে এরপরে যদি ধর্মনিরপেক্ষ দেশে মুসলিমরা দাবি করেন যে হিন্দুদের কোনো ট্রাস্টি বোর্ডে হিন্দুদের কোনো দেবোত্তর সম্পত্তির মধ্যে মুসলিম ব্যক্তিকে রাখতে হবে, তাহলে সেটা আপনারা মানবেন তো? এই প্রশ্ন কেন্দ্রের কাছে করা হয়েছে। কেন্দ্রের তরফ থেকে কোনো উত্তর আসেনি। আমি মনে করি একদম সঠিক জায়গায় প্রশ্ন করা হয়েছে, কারণ ওয়াকফ যদি তাদের সম্পত্তি হয় তাহলে সেক্ষেত্রে এই জায়গাটা অবশ্যই দেওয়া উচিত। তবে এই জায়গা আর একটা জায়গা যে ওয়াকফ বাই ইউজার বা ওয়াকফ বাই ডিড, এইটা আমি অবশ্যই সমর্থন করি না। এইটা অবশ্যই চেঞ্জ হওয়া দরকার। কারণ আমাদের যদি কারোর সম্পত্তি ওয়াকফ বাই ডিড হয়ে যায়, সেই ডিডটা সঠিকভাবে করা হয়েছে না বেঠিকভাবে করা হয়েছে, এর বিচার হওয়া দরকার। অনেক সাধারণ মানুষ হিন্দুদের জমি, অনেক সাধারণ মুসলিমদের জমি ওইভাবে ওয়াকফ কেড়ে নেয় এবং তাদেরকে ভিটে মাটি চাটিহারা করে দেয়, এবং কিছু মাথায় তেল মারা লোক তারা গিয়ে সেই জায়গাগুলো দখল করে বসে থাকে। এবং আরো যে বিষয়গুলো উঠে এসেছে সেটা হচ্ছে সরকারি জমি কিনা এটা তদন্ত করার ভার জেলা শাসককে দেওয়া হয়েছে। 100% দেওয়া দরকার, 100%। কারণ আমার দেশে প্রচুর সরকারি দপ্তর রয়েছে, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের দপ্তর। সরকারি জমি যদি আজকে আল্লাহর নামে বা ওয়াকফের নামে যদি চলে আসে, সেইটার তদন্ত হবে না? মানে সরকারি জমি, সেখানে সরকার সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের জন্য কোনো দপ্তর তৈরি করে সেই জায়গার লোকের উন্নতি সাধন করতে পারত, সেখানে সরকারি জমি দখল করে একটা বোর্ড বসে থাকবে? নো নো নো, কখনোই হওয়া উচিত নয়। এটা অবশ্যই দরকার। এবং আপনাকে আরো একটা কথা যেটা আমার বারবার মনে হয়েছে, যে এই অ্যাপিল করার যে প্রভিশন, বোর্ডের যে প্রভিশন, এই যে প্রভিশনগুলো যে মানে পরিবর্তন আইনের মাধ্যমে যেগুলো করা হয়েছে নতুন বিলে, এইটাকে আমি সমর্থন করি। কিন্তু ওই বারবার একটাই কথা বলবো, যে ওই কমিটিতে অন্য লোক রাখা, এটাকে সমর্থন করতে পারছি না। কারণ এইটা হলেই ধর্মনিরপেক্ষ দেশে হিন্দুদের বা জৈনদের বা খ্রিস্টানদের কমিউনিটিতে অন্য লোক রাখার কথা উঠবে, তখন ধর্মের ভিত্তিতে সারা দেশে একটা গন্ডগোলের সৃষ্টি হবে। এইটা অবশ্যই কেন্দ্রের উচিত এইটাকে জায়গাটাকে সংশোধন করা। সুপ্রিম কোর্ট রাইট টু দ্য পয়েন্ট একদম হিট করেছে। এরপরে বাকিটা বলতে চাই যে বিচারপতি বলেছেন যে আপনাদের যদি মনে হয় যে এই তিনজন যে বিচারপতি আমরা রয়েছি এতে আমরা সঠিক রায় দিতে পারছি না বা পারবো না, তাহলে আপনারা যদি বলেন আমরা 5 জন বা 13 জন বিচারপতির বেঞ্চ গঠন করে এই মামলাটাকে আরো উচ্চ আদালতে পাঠানোর ব্যবস্থা করতে পারি। যদিও আজকে কোনো রায় ঘোষণা করেনি কোর্ট, কালকে আবার শুনানি আছে। আমার ধারণা কালকেও শুনানি কমপ্লিট হবে না। কারণ হচ্ছে যে বিভিন্ন ওয়াকফ বোর্ড তারা মামলা করেছে, বিভিন্ন রাজ্য তারা মামলা করেছে, এবং কিছু কিছু বেনিফিশিয়ারি লোকজন তারা মামলা করেছেন। আমার ধারণা এই মামলাটা 1 সপ্তাহ, ধরুন এই সপ্তাহে তো 2 দিন কোর্ট, শুক্রবার আবার ছুটি, সামনের সপ্তাহ কিছুদিন চলবে, ফাইনাল রায় হয়তো সামনের সপ্তাহে আমরা দেখব। আজ মহামান্য সুপ্রিম কোর্টে একটা শুনানি ছিল, মূলত কি জানালো প্রধান বিচারপতি? দেখুন, প্রধান বিচারপতি আজকে যে ওয়াকফ আইন নিয়ে যেটা আজকে হয়েছে, আমার কাছে যেটুকু আপডেট আছে আপনাদেরকে বলি। প্রথমত হচ্ছে যে আবার হিয়ারিংটা কালকে রাখা হয়েছে, তবে আজকে কিছু বিষয়ের উপরে আলোকপাত করেছে এই বেঞ্চ। প্রথমত বলছে যে একটা জায়গায় বলা হয়েছিল যে দুজন হিন্দু সদস্য বা অমুসলিম তারা হচ্ছে এই বোর্ডের কেন্দ্রীয় কমিটির মধ্যে থাকতে পারবে, এইটা নিয়ে কিন্তু মূল আপত্তি করেছেন প্রধান বিচারপতি। তিনি বলেছেন যে এরপরে যদি ধর্মনিরপেক্ষ দেশে মুসলিমরা দাবি করেন যে হিন্দুদের কোনো ট্রাস্টি বোর্ডে হিন্দুদের কোনো দেবোত্তর সম্পত্তির মধ্যে মুসলিম ব্যক্তিকে রাখতে হবে, তাহলে সেটা আপনারা মানবেন তো? এই প্রশ্ন কেন্দ্রের কাছে করা হয়েছে। কেন্দ্রের তরফ থেকে কোনো উত্তর আসেনি। আমি মনে করি একদম সঠিক জায়গায় প্রশ্ন করা হয়েছে, কারণ ওয়াকফ যদি তাদের সম্পত্তি হয় তাহলে সেক্ষেত্রে এই জায়গাটা অবশ্যই দেওয়া উচিত। তবে এই জায়গা আর একটা জায়গা যে ওয়াকফ বাই ইউজার বা ওয়াকফ বাই ডিড, এইটা আমি অবশ্যই সমর্থন করি না। এইটা অবশ্যই চেঞ্জ হওয়া দরকার। কারণ আমাদের যদি কারোর সম্পত্তি ওয়াকফ বাই ডিড হয়ে যায়, সেই ডিডটা সঠিকভাবে করা হয়েছে না বেঠিকভাবে করা হয়েছে,
এর বিচার হওয়া দরকার। অনেক সাধারণ মানুষ হিন্দুদের জমি, অনেক সাধারণ মুসলিমদের জমি ওইভাবে ওয়াকফ কেড়ে নেয় এবং তাদেরকে ভিটে মাটি চাটিহারা করে দেয়, এবং কিছু মাথায় তেল মারা লোক তারা গিয়ে সেই জায়গাগুলো দখল করে বসে থাকে। এবং আরো যে বিষয়গুলো উঠে এসেছে সেটা হচ্ছে সরকারি জমি কিনা এটা তদন্ত করার ভার জেলা শাসককে দেওয়া হয়েছে। 100% দেওয়া দরকার, 100%। কারণ আমার দেশে প্রচুর সরকারি দপ্তর রয়েছে, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের দপ্তর। সরকারি জমি যদি আজকে আল্লাহর নামে বা ওয়াকফের নামে যদি চলে আসে, সেইটার তদন্ত হবে না? মানে সরকারি জমি, সেখানে সরকার সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের জন্য কোনো দপ্তর তৈরি করে সেই জায়গার লোকের উন্নতি সাধন করতে পারতো, সেখানে সরকারি জমি দখল করে একটা বোর্ড বসে থাকবে? নো নো নো, কখনোই হওয়া উচিত নয়। এটা অবশ্যই দরকার। এবং আপনাকে আরো একটা কথা যেটা আমার বারবার মনে হয়েছে, যে এই অ্যাপিল করার যে প্রভিশন, বোর্ডের যে প্রভিশন, এই যে প্রভিশনগুলো যে মানে পরিবর্তন আইনের মাধ্যমে যেগুলো করা হয়েছে নতুন বিলে, এইটাকে আমি সমর্থন করি। কিন্তু ওই বারবার একটাই কথা বলবো, যে ওই কমিটিতে অন্য লোক রাখা, এটাকে সমর্থন করতে পারছি না। কারণ এইটা হলেই ধর্মনিরপেক্ষ দেশে হিন্দুদের বা জৈনদের বা খ্রিস্টানদের কমিউনিটিতে অন্য লোক রাখার কথা উঠবে, তখন ধর্মের ভিত্তিতে সারা দেশে একটা গন্ডগোলের সৃষ্টি হবে। এইটা অবশ্যই কেন্দ্রের উচিত এইটাকে, জায়গাটাকে সংশোধন করা। সুপ্রিম কোর্ট রাইট টু দ্য পয়েন্ট একদম হিট করেছে। এরপরে বাকিটা বলতে চাই যে বিচারপতি বলেছেন যে আপনাদের যদি মনে হয় যে এই 3 জন যে বিচারপতি আমরা রয়েছি এতে আমরা সঠিক রায় দিতে পারছি না বা পারবো না, তাহলে আপনারা যদি বলেন আমরা 5 জন বা 13 জন বিচারপতির বেঞ্চ গঠন করে এই মামলাটাকে আরো উচ্চ আদালতে পাঠানোর ব্যবস্থা করতে পারি। যদিও আজকে কোনো রায় ঘোষণা করেনি কোর্ট, কালকে আবার শুনানি আছে। আমার ধারণা কালকেও শুনানি কমপ্লিট হবে না। কারণ হচ্ছে যে বিভিন্ন ওয়াকফ বোর্ড তারা মামলা করেছে, বিভিন্ন রাজ্য তারা মামলা করেছে, এবং কিছু কিছু বেনিফিশিয়ারি লোকজন তারা মামলা করেছেন। আমার ধারণা এই মামলাটা 1 সপ্তাহ, ধরুন এই সপ্তাহে তো 2 দিন কোর্ট, শুক্রবার আবার ছুটি, সামনের সপ্তাহে কিছুদিন চলবে। ফাইনাল রায় হয়তো সামনের সপ্তাহে আমরা দেখতে পাবো। পরিবর্তন হতে পারে, পরিবর্তন আমার মতে এই বোর্ডে লোক বসানোর ব্যাপারটা, এটা পরিবর্তন করা জরুরি। এখানে মুসলিমরাই থাকা উচিত। কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে আমাকে আরেকটু তাহলে স্টাডি করে বলতে হবে, এই সরকারি সম্পত্তি কেন জেলা শাসক কেন করতে পারবে না? ওয়াকফ বলে দিল এটা ওয়াকফ সম্পত্তি, সঙ্গে সঙ্গে ওয়াকফের সম্পত্তি হয়ে যাবে, ওয়ান্স অলওয়েজ ওয়াকফ ওয়ান। তাহলে ভারতবর্ষে তাহলে এই আইন কি আছে যে কোনো জায়গায় ওয়ান্স দেবত্তর অলওয়েজ দেবত্তর? তাহলে কেউ বলতে পারে যে যেখানে কোনো মানুষ তাহলে অনেক জায়গায় পূজিত হন, অনেক জায়গায় আমি দেখে এসেছি, দার্জিলিং এর এমন একটা জায়গা, একটা লেক, সেখানে পূজিত হচ্ছেন, তাহলে সেটা কি দেবতার সম্পত্তি হিসেবে তারা কি দাবি করছেন? চটকপুরের ভেতরে একটা লেক আছে, সেখানে দেবতা হিসাবে পুজো করা হয়, বা আরো বহু জায়গায় রয়েছে, তাহলে সেইগুলো দেবতার সম্পত্তি হিসাবে কি সেই জায়গাগুলো কি সব জায়গায় দখল হয়ে যাবে? এটা কি সম্ভব? আর ওয়াকফ বোর্ডের বিরোধিতা যারা করছেন, আমি মনে করি তাদেরকে সম্পূর্ণ ভুল বুঝিয়ে জিনিসটা করানো হয়েছে। যথেষ্ট ভালো অ্যামেন্ড হয়েছে, যথেষ্ট ভালো অ্যামেন্ড। কেন হবে? একজন সাধারণ মানুষ, আমি ধরে নিচ্ছি আজকে যারা থেতলে মারলেন, আজকে যারা মারধর করলেন, তারা জানেন কি অ্যামেন্ডমেন্ট কাকে বলে? অ্যামেন্ডমেন্ট বানানটা জানেন তারা? তারা যে এগুলো করছেন কাদের উস্কানিতে করছেন? আজকে যে কেন্দ্রীয় বাহিনী নেমে গেছে, আজকে যে তাদেরকে অ্যারেস্ট করা হবে, যারা উস্কানি মেরেছে তারা অপর মহলের লোক, তাদেরকে ধরতে বা ছুতেও কেন্দ্রীয় বাহিনী বা রাজ্য পুলিশ পারবে না। আপনার বাড়ির ছেলে, আপনার বাড়ির সিনিয়র মেম্বার, তাদের নামে মামলা হবে, জেল খাটতে হবে, আপনার হওয়া চাকরি আটকে যাবে, আপনার সমস্ত কিছু সামনের জীবনটা নষ্ট হয়ে যাবে। জেনে বুঝে আপনারা কাজটা করেছেন কিনা জানি না, যদি না বুঝে করে থাকেন আর এইভাবে ইন্ধন যোগাবেন না। কারণ হাইকোর্ট চোখ বুঝে বসে থাকবে না, কেন্দ্রীয় বাহিনী তারা অ্যারেস্ট করবে, পুলিশ অ্যারেস্ট করবে, এবং কেস থেকে সহজে বেরোতে পারবেন না। মানুষ মারার কেস, ধর্মে রাজনীতি করার কেস, অনেক খুব ডেঞ্জারাস, খুব বাজে কেস, এগুলো থেকে সহজে বেরোনো যায় না। ভারতবর্ষে এই খুব কঠিন সাজা। এই যে রাজ্য সরকার বললো যে এই যে ওয়াকফ বিল যেটা পাস হয়েছে পশ্চিমবাংলায় লাগু হবে না, ওসব পাগলের প্রলাপ। রাজ্য সরকার বলেনি, সরকারের মাথা মুখ্যমন্ত্রী বলেছে। এইসব পাগলের প্রলাপের কোনো আপনারা, আমি মনে করি যে পশ্চিমবঙ্গবাসীকে আমি বার্তা দিতে চাই, একটা আইন যখন পাস হয়ে গেছে তখন পাগলের প্রলাপ যারা বকছেন তাদের কথায় কান দেওয়ার কোনো গুরুত্ব নেই। আইন পাস হয়ে যাওয়ার পর সারা দেশের জন্য আইন। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অঙ্গ। যদি আইন কোনো পরিবর্তন হয়, যদি কোনো অ্যামেন্ডমেন্ট হয়, সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন, সুপ্রিম কোর্টে হবে।
এবং হাইকোর্টে ওয়াকআপ নিয়ে যে মামলা হয়েছে সেই মামলাটা হাইকোর্টে না পাঠানোর আর্জিও সুপ্রিম কোর্টে জানানো হয়েছে, যে সুপ্রিম কোর্ট থেকেই ফাইনাল ডিসিশন দেওয়ার কথা। আজকে অভিষেক মনু সিংভি বলেছেন। আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে রাজ্য সরকার মামলা করেছে কিনা। আমি যেটুকু জানলাম যে হ্যাঁ, রাজ্য সরকার মামলা করেছেন এবং রাজ্য সরকার এই বিল মানছে না, তার জন্য মামলা করেছেন। মামলার মাধ্যমে নিষ্পত্তি হোক। আমরা তো আইনজীবী, আমরা একটা সুসভ্য দেশে বাস করি। আমাদের দেশে আইনের শাসন রয়েছে, পুলিশ রয়েছে, প্রশাসন রয়েছে। কেন আমি পুলিশের গাড়িতে আগুন লাগাতে যাব? কেন আমি পুলিশকে মারতে যাব? যদি আমার না পছন্দ হয়, আমার কাছে কোর্ট খোলা রয়েছে, আমি মামলা করব, মামলা করে আদায় করব দাবি। কেন আমি এই যারা এই পন্থায় যাচ্ছে, যারা সেদিন ধুলিয়ানে বা আজিমগঞ্জে খুব বড় বড় ভাষণ দিয়েছিল, হিন্দুদেরকে মেরেছিল, আজকে তাদের ঘরের লোকগুলো যখন অ্যারেস্ট হয়ে গেল, বার করতে পারবেন তো? মার্ডার কেসের চার্জে আপনার ঘরের লোকটার নামে যে মার্ডার কেস হয়ে গেল, বার করতে পারবেন? শুধু মুখ্যমন্ত্রী কিচ্ছু হবে না, তিনি মুখ্যমন্ত্রী বলছেন আইন মানি না, সুপ্রিম কোর্ট কালকে বলে দেবে অ্যামেন্ডমেন্ট। মুখ্যমন্ত্রী বললেও কিছু আসবে যাবে না, না বললেও কিছু আসবে যাবে না। সম্পূর্ণ ধর্মীয়ভাবে আপনাদেরকে ব্যবহার করা হচ্ছে। আরে আপনারা আগে নিজের দায়িত্বটা বুঝে নিন দাদা। আমি আপনার মাধ্যমে তার বার্তাটা দিচ্ছি ভাঙড়ের মানুষকে এবং মুর্শিদাবাদের মানুষকে, আপনারা নিজের দায়িত্বটা বুঝে নিন। পরিষ্কার কথা, এই চোরগুলোর কথা আপনারা শোনেন কেন ভাঙড়ে?